যে এত সুন্দর একটা রক্তদান সবাইকে শুধু রক্তদান শিবির নয়, স্বাস্থ্য শিবির এবং আজকে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদেরও আজকে সম্মান দেওয়া হচ্ছে। তো আমার মনে হয় যে সত্যি মানব সেবায় এত বড় একটা কাজ, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। যারা সাম্প্রদায়িকতা রাজনীতি করে, সারাদিন হিন্দু মুসলমান করে, তাদের একটা বোঝা উচিত রক্তের কোনো রং হয় না। হিন্দুর রক্ত মুসলমানের শরীরে যায়, মুসলমানের রক্ত হিন্দুর শরীরে যায়। তাই আমরা আসুন এইসব ছেড়ে দিয়ে মানব সেবায় মানবতার ধর্মকেই অবলম্বন এবং ফিরদৌসিদি নজরুলদার তত্ত্বাবধানে সোনারপুর উত্তরে সবসময় কর্মসূচি চলছে, কর্মকাণ্ড চলছে, রক্তদান মহৎদান। আজকে আমাদের স্পেশাল চাইল্ড কিছু ভাই বোনেদেরকেও সহযোগিতা করা হলো। ভালো লাগে এটা ভেবে যে সোনারপুর উত্তর যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এরকম দক্ষ অ্যাডমিনিস্ট্রেটর পাওয়া, এরকম মানবিক বিধায়িকা পাওয়া, সাংগঠনিক প্রধান পাওয়া বড় ব্যাপার। সম্প্রীতির বার্তা, রক্তবন্ধন উৎসব হচ্ছে, ওটাও সম্প্রীতির বার্তা। আমরা সবসময়ই চেষ্টা করি মানুষ হিসেবে মানুষের পাশে থেকে সবাইকে নিয়েই আমরা এগিয়ে যাব। আর মানুষের সেবায় আমরা যখন নিজেদেরকে নিয়োজিত করেছি, তো সবসময় আমাদের মানুষ সেবা করে যেতে হবে। তো আমরা যারা যেখানে আছি সবাই চেষ্টা করি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে তিনি যখন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন, আমরাও সবাই মানুষের সেবায় আছি। সোনারপুর উত্তর বিধানসভাকে আমি এই জন্যই ভালোবাসি এবং গর্বিত যে এখানকার বিধায়ক ফিরদৌসী বেগম এবং রাজপুর সোনারপুরের অন্যতম পৌর প্রধান পরিষদ সংগঠক নজরুল আলী মণ্ডলের উদ্যোগে সারা সোনারপুর উত্তর বিধানসভা জুড়েই কর্মযজ্ঞ চলছে। আজকে তারই একটা প্রতিফলন হিসাবে এখানে রক্তদান শিবির হচ্ছে এবং স্বাস্থ্য শিবির হচ্ছে। তা আমরা যারা বিশেষ করে রাজনীতির সঙ্গে যুক্ত তারা একটু স্বাস্থ্য সম্বন্ধে অবহেলা করি, সেইটাও পূরণ করে দিচ্ছে যে যারা আমাদের সাধারণত অসুস্থ আমরা দেখাই না, এখানে দেখি অন্তত তারা তাদের রোগটা নিরাময়ের জন্য চেষ্টা করতে পারবে। আর একটা কথা বলি যে সবার আগে মানুষ, সেই মানুষ হিসেবে সমাজের প্রতি আমার দায়িত্ব এবং কর্তব্য আছে। সেই দায়িত্ব কর্তব্যের আঙ্গিকে এখানে রক্তদান শিবির হচ্ছে। রক্তদান শিবির তো হচ্ছে না, এখানে রক্তদান উৎসব হচ্ছে। যে যদি যে কোনো মানুষ জায়গায় যায়, বাসের ট্রামে যেখানে যাচ্ছে লোকে, সেখানেই বুঝতে পারছে যে এখানে যে কি বিরাট কর্মযজ্ঞ চলছে। আমি ওদের ধন্যবাদ জানাই, আশীর্বাদ জানাই যে আগামী বিধানসভায় মানুষের ভালোবাসা, মানুষের সাহায্য, মানুষের সহযোগিতার সমর্থন নিয়ে যেন বিধায়ক ফিরদৌসী বেগম আরও বিপুল ভোটে জয়যুক্ত হয়। সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানো পথে সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক মাননীয়া ফিরদৌসী বেগম তিনি এই রক্তবন্ধন উৎসবটা আয়োজন করেছেন এবং প্রচুর মানুষ আজকে আমাদের এই উৎসবে এসছেন। একদিকে রক্তবন্ধন উৎসব চলছে, একদিকে হেলথ চেক আপ ক্যাম্প চলছে, আর দিক থেকে আমাদের বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের আমরা কিছু হুইল চেয়ারও ডিস্ট্রিবিউট করেছি এবং ডক্টরসদের গতকাল আমাদের ডক্টরস ডে ছিল, তারই আমাদের ডক্টরদেরকে সংবর্ধনা জ্ঞাপন করা হলো। তো একটা কর্মযোগ্য উৎসবের পরিবেশ আমাদের এই ধারাবাহিক চলছে এবং আমরা আশাবাদী যে মানুষের এই যে উৎসাহ উদ্দীপনা থেকে আমরা খুবই খুশি, যেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে মানুষের সাথে থাকতে হবে, মানুষের সঙ্গে থাকতে হবে। আজকে তাই দেখুন মানুষের আশীর্বাদ আমাদেরকে ঠিক এত মানুষের সমাগম এটাই প্রমাণ করে দেয় যে তাদের কাছে কোনো কিছু অপ্রয়োজন নয়। আমাদের কথা নয়, এটা জনগণের কথা যে ওরা আছে আর তৃণমূল কংগ্রেস আছে মাঠে। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় একই কথা বলেন যে আমরা খেলা মেলায় সর্বত্রই সাম্প্রদায়িক সম্প্রীতি এবং মেলবন্ধন তৈরি করি। যে মেলবন্ধন ভ্রাতৃত্বের মেলবন্ধন, যে মেলবন্ধন ভ্রাতৃত্বের মেলবন্ধন, যে মেলবন্ধন মাতৃত্বের মেলবন্ধন, যে মেলবন্ধন বন্ধুত্বের মেলবন্ধন, এটাই আমাদের কাজ। এটা আমরা করে যাব যতদিন আমরা থাকবো, আমাদের দল অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন ততদিন আমাদের এই কাজটাই আমরা করে যাব। মহৎদান যেটা এখানে করা হচ্ছে এবং একসাথে 2000 জনের জন্য যে ব্যবস্থা করা হয়েছে, আমার মনে হয় সবারই এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করা উচিত। এবং একটা রক্ত দিয়ে আমরা কিন্তু একের বেশি একাধিক আমরা রোগীকে বাঁচাতে পারি এবং পরিষেবা দিতে পারি। তাই জন্য এটা খুবই ভালো একটা অনুষ্ঠান এবং এরকম অনুষ্ঠান আরও বেশি করে হওয়া উচিত। সোনারপুর উত্তর বিধানসভা আগাগোড়াই একটা সাংগঠনিক টিম। আমার চোখে দেখা যে যতগুলো আমি বিধানসভা ঘুরেছি তার মধ্যে সাংগঠনিক ব্যাপারে সব কিছুতে এগিয়ে যাচ্ছে আমাদের সোনারপুর উত্তর। সেখানে সোনারপুর উত্তর যেমন সংগঠনটা দেখেন একদম নিচতলা থেকে বুথ স্তর থেকে শুরু করে একদম
জেলা স্তর পর্যন্ত, সেইভাবে আমাদের প্রতি মাসে আমাদের কিভাবে ওয়ার্ডগুলো চলবে তার সিস্টেমেটিক একটা আলোচনা আমাদের মধ্যে হয়। সেখানে আমাদের প্রিয় বিধায়কের তত্ত্বাবধানে এবং সাংগঠনিক প্রধান নজরুল মণ্ডলের তত্ত্বাবধানে এই অনুষ্ঠানগুলো হয়ে থাকে। অতএব আমাদের এই সংগঠনটা সোনারপুর উত্তরের আগাগোড়াই সংগঠন। সোনারপুর বিধানসভা বিশেষ করে ফিরদৌসী বেগম এবং নজরুল আলী মণ্ডলে যুগলবন্দীভাবে যেভাবে বিধানসভায় কাজ চলছে তৃণমূল কংগ্রেস, আগামী 2026-এর ভোটে এই নির্বাচনে, বিধানসভা নির্বাচনে বিশেষ করে আমরা অন্য অনেক বিধানসভা থেকে বেশি ভোটে জয়যুক্ত করব, এটা আমরা আশা রাখি।